আল জিন, আল মাজনুন, আল ইনস, আল ইনসান। প্রথমেই সূরা বানী ইসরাইল আয়াত 89। ওয়ালাকাদ সাররাফনা লিল ইনসানি ফি হাযাল কুরআন মিন কুল্লি মাসালিন। আর আমি এই আল কোরআনকে নানাভাবে বুঝিয়েছি লিন্নাস, মানুষের জন্য। ফাআবা আকসারুন নাসি ইল্লা কাফুরা। আর অধিকাংশ মানুষ এটাকে অস্বীকৃতি জানিয়েছে এবং কুফরি ছাড়া আর কিছুই করেনি। এই আয়াতের শুরুতে বলা হয়েছে ওয়ালাকাদ সাররাফনা লিন্নাস, আর অবশ্যই নানাভাবে বুঝিয়েছি লিন্নাস, মানুষের জন্য ফি হাযাল কোরআন। তাহলে আল কোরআন নানাভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। লিন্নাস কাকে বলে আমরা সেটাই দেখব। আল জিন, আল ইনস। তাহলে লিন্নাস, আন্নাস কাকে বলে সেটা আমাদের বোঝা দরকার। কারণ আল কোরআন কি নানাভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র মানুষকে? তাহলে জিন জাতি কি বাদ রয়েছে? প্রশ্ন। সেজন্য আমরা আগের আয়াত 88 দেখব কুল লা ইনস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা। আর যদি জামায়াত করা হয় আল ইনসু আল জিন, দুটা জাতিকে, আলা এর উপরে, আইয়াতু বি মিসলি হাযাল কোরআন, নিয়ে আসুন এই আল কোরআনের অনুরূপ একটা আল কোরআন, জিন এবং ইনস। আল জিন এবং আল ইনস দুটো জাতি একত্রে হয়ে নিয়ে আসুন, আল কোরআনের অনুরূপ একটা আল কোরআন নিয়ে আসুন। লা ইয়াতুনা বি মিসলিহি, তারা আনতে পারবে না। মহান রব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন যে তারা এটা আনতে পারবে না। ওয়ালাউ কানা বাদুহুম লি বাদিন জাহিরা, যদিও তারা, যে আল ইনস আল জিন, যদিও তারা পরস্পরে কি হয়, জাহিরা, পরস্পরে কাছাকাছি আসে, নিকটে আসে এবং নিজেরা নিজেদেরকে সাহায্য করে। আল জিনরা সাহায্য করে আল ইনসকে, আল ইনস সাহায্য করে আল জিনকে। এইভাবে যদি সাহায্য করেও তারপরও তারা এই আল কোরআনের অনুরূপ একটা কোরআন আনতে পারবে না। এরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের অমোঘ ঘোষণা। তো আমরা দেখতে পেলাম যে সূরা বানী ইসরাইলের 88 আয়াতে আল জিন আল ইনস দুটো প্রজাতির কথা বলা হচ্ছে। তাই আল জিন অর্থটা কি? সমস্ত জিন জাতিকে বোঝানো হয়েছে। আল ইনস অর্থ কি? সমস্ত ইনস জাতিকে বোঝানো হয়েছে। পরের আয়াত সূরা বানী ইসরাইলের 89 নম্বর আয়াতে এসে বলা হচ্ছে ওয়ালাকাদ সাররাফনা লিন্নাসি ফি হাযাল কোরআন, আর অবশ্যই নানাভাবে বুঝিয়েছি লিন্নাস, এর মধ্যে রয়েছে আল ইনসু আল জিন, দুটো প্রজাতিকে একসঙ্গে বলা হচ্ছে লিন্নাস। তাহলে আমরা বুঝলাম নাস অর্থ হলো কি, যের মধ্যে আল ইনসু আছে আল জিনও আছে। ফি হাযাল কোরআন, এই কোরআনে মিন কুল্লি মাসালিন, প্রতিটা দৃষ্টান্ত সহকারে নানাভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে এই আল কোরআনকে। এটা শুধুমাত্র ইনসু মানব জাতিকে বোঝানো হয়নি, এখানে আল জিন, জিন জাতিকেও বুঝিয়ে দেওয়া হয়েছে। ফাআবা আকসারুন নাস, এবং অস্বীকৃতি জানিয়েছে কারা? অধিকাংশ জিন জাতি এবং অধিকাংশ মানুষ জাতি অস্বীকৃতি জানিয়েছে ইল্লা কাফুরা, কুফরি ছাড়া আর কিছুই করে নাই। সূরা আন-নিসার প্রথম আয়াতে যেটা বলা হয়েছে ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা।
তাহলে এখানে নাস বলা হচ্ছে, ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি। এর অর্থে এর মধ্যে জিন জাতিও রয়েছে। তাহলে মানব এবং জিন জাতি, দুই প্রজাতি। ইয়া আইয়ুহান নাস আত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাত। এই যে একটা নাফস ওয়াহিদাত থেকে সৃষ্টি করা হয়েছে জিন এবং মানুষ, দুটা প্রজাতিকে। আর নাস অর্থ আমরা বুঝতে পারলাম এখানে আল জিন এবং আল ইনস দুটা প্রজাতি রয়েছে। আল ইনস কিভাবে আল জিনে রূপান্তরিত হয় তার একটা প্রক্রিয়া দেখানো হয়েছে সূরা আনআম আয়াত 128, 188। ওয়া ইয়াউমা ইয়াহশারুহুম জামিআ, আর সেই দিন তাদেরকে জমায়েত করা হবে, একত্রিত করে হাসর করা হবে। ইয়া মাশারাল জিন্নি কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, মহান রব্বুল আলামিন আহ্বান করবেন, ওহে আল জিন, জিন জাতি, এই আপনারাই ইস্তাকসারতুম বৃদ্ধি করেছেন মিনাল ইনস, ইনস থেকে জিন জাতিকে বৃদ্ধি করা হয়েছে। ইয়ামাল কিয়ামা ইয়ামা সাদ, সেই দিন মহান রব্বুল আলামিন সমস্ত জিন এবং ইনস এই দুই জাতিকে ডেকে বলবেন, ও হে জিন জাতিরা, আপনারা বৃদ্ধি করেছেন জিন জাতিকে মিনাল ইনস, ইনস জাতিকে নিয়ে আপনারা জিন জাতি বৃদ্ধি হয়েছে কিয়ামতের দিনে। তাহলে আমরা দেখতে পাবো আল জিন এরা সংখ্যায় বেশি। ওয়া ক্বালা আউলিয়াউহুম মিনাল ইনস, আল ইনসের যে একটা নেতা, বড় যে ব্যক্তি আউলিয়া, তাদের অভিভাবক, সে বলবে, রাব্বানা ইস্তামতাতা বাদুনা বিবাদিন, হে আমাদের প্রতিপালক, আমরা একে অপরে এনজয় করেছি। ইস্তামতাতা, আমরা আনন্দ করেছি, এনজয় করেছি। বাদুনা বিবাদিন, একে অপরে। আল ইনস আল জিন এই দুইটা জাতি একে অপরে এনজয় করে, আনন্দ উপভোগ করে। আমরা তো বুঝতে পারি না, কারণ আমাদের কাছে যে জিন সম্পর্কে যে ধারণা রয়েছে, এই ধারণার কারণে আমরা জিনটা বুঝতে পারি না। আর বুঝতে পারি না যে আমরা কিভাবে আল জিন আল ইনস একে অপরে এনজয় করা যায়। ইস্তামতাতা, কিভাবে এনজয় করা যায়। তো রাব্বানা ইস্তামতাতা বাদুনা বিবাদিন, আমরা একে অপরে এনজয় করেছি। কিয়ামতের দিনে আমাদের নেতা যারা বড় বড় আউলিয়া, তারাই স্বীকৃতি দিবেন রবের কাছে যে রাব্বানা ইস্তামতাতা বাদুনা বিবাদিন, একে অপরে এনজয় করেছি। তাহলে জিন এবং ইনস কিভাবে এনজয় করে এটা আমাদের বুঝতে হবে। আমরা জিনও বুঝি না, ইনসও বুঝি না, যার কারণে বিষয়টা জ্ঞানজাম লেগে যায়। আল ইনস মানব জাতি, এটা বুঝি, আর নাস শুধু মানব মানব অনুবাদ করে থাকি, যার কারণে অনেক বিষয় স্পষ্ট হয় না। ওয়া বালাগনা আজালানা আল্লাজি আজ্জালতা লানা, আর আমরা পৌঁছে গেছি একটা সময়ে, যে সময় আপনি আমাদেরকে দিয়েছেন। অর্থাৎ দুনিয়ার জীবনে যে টাইম পিরিয়ড, এটা আমরা অতিবাহিত করেছি কিভাবে? আল জিন আল ইনস একে অপরে এনজয় করে। যে আমাদের যে নেতার আশ্রয় না থাকলে, ওই যে অফিসে বড় বড় বসের আন্ডারে, বসকে তিল মেরে মেরে বস এদেরকে পুষে, এইভাবে একে অপরে এনজয় করে। কিভাবে এই যে অফিসে আদালতে কোর্টে কাছারে বসদেরকে কিভাবে তিল মারা হয়, আর রাজনৈতিক ময়দানে নেতাদেরকে তিল মারতে মারতে নেতারা তো পথ ভুলে যায়। এইভাবেই একে অপরে এনজয় করে, এনজয় করে করে দুনিয়ার যে জীবন, ওয়া বালাগনা আজালানা আল্লাজি আজ্জালতা লানা, যে মহান রাব্বুল আলামিন আমাদের যে সময় দিয়েছে, এই সময়টা আমরা পার করে দিই। ক্বালা নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা ইল্লা মাশা আল্লাহ, মহান রাব্বুল আলামিন বলবেন,
আর নার জাহান্নাম হলো আপনাদের স্থায়ী ঠিকানা, ইল্লা মাশা আল্লাহ, ব্যতিক্রম হচ্ছে আল্লাহ চাইলে কিছু হতে পারে। ইন্না রাব্বাকা হাকিমুন আলিম, আর আপনার রব মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানী। এক আয়াত পরে 130 এসে বলা হচ্ছে ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, ওহে আল জিন আল ইনস, আলাম ইয়াতিকুম রুসুলুন মিনকুম ইয়াকুসু আলাইকুম আয়াতি। ওহে জিন ওহে ইনস, আপনাদের কাছে কি আসে নাই রাসূল বার্তাবাহক যে আমার আয়াতকে আপনাদের উপরে কুসুনা ব্যাখ্যা করেছে? ওয়া ইয়ানজুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাযা, আর তারা সতর্ক করে নাই এই দিনের জন্য। মহান রব্বুল আলামিন ইয়াউমাল কিয়ামাতে আমাদেরকে আল জিন আল ইনস হিসাবে আহ্বান করবেন। ক্বালু শাহিদনা আলা আনফুসিনা ওয়া গাররাতহুম হায়াতুদ দুনিয়া, তখন আমরা সবাই সাক্ষ্য দেব, আমরা সাক্ষ্য দিচ্ছি নিজেদের থেকে যে আমরা দুনিয়ার জীবনে ডুবেছিলাম। ওয়া শাহিদু আলা আনফুসিহিম, এবং তারা সাক্ষ্য দিবে তাদের নিজেদের থেকে, ইন্নাহুম কানু কাফিরিন, যে আমরা কাফির ছিলাম। এই যে আল জিন আল ইনস দুইটা প্রজাতি সবাই সাক্ষ্য দেবে যে আমরা কাফির ছিলাম, কারণ আমরা হায়াতের দুনিয়া এই জীবনে ডুবেছিলাম, যার কারণে আমরা কাফির ছিলাম। আমাদের কাছে রাসূল এসেছিল কিন্তু আমরা সেটা গ্রহণ করি নাই। আমরা আল জিন আল ইনস বুঝতে পারলাম। আসলে ইনসান শব্দটা কিভাবে রয়েছে, ইনসান শব্দ দেখার জন্য আমরা দেখব সূরা আর রহমান আয়াত 14 খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখার। খালাকাল ইনসান, মহান রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মিন সালসালিল কাল ফাখার, ঠনঠনে মাটি থেকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকাল জান, আর আল জান, একটা ইনসান আর একটা আল জান। একটু আগে দেখলাম আল জিন, আর এখানে আল জান। মিন মারজিন মিন নার, তাহলে আল জিন আল ইনস, আল ইনসান আল জান। তাহলে ইনসান এবং আল জান দুটা আলাদা সৃষ্টি। ওয়া খালাকাল জান, আর সৃষ্টি করা হয়েছে আল জান জাতিদেরকে মিন মারজিন মিন নার, সেই আগুনের অগ্নিশিখা থেকে। আগুনের সর্বোচ্চ হিট কোথায় থাকে? শিখাতে। তো সেখান থেকে তৈরি করা হয়েছে আল জানকে। যেই ইনসানকে সৃষ্টি করা হয়েছে ঠনঠনে মাটি থেকে, তার যে বৈশিষ্ট্য সেটা কি দাঁড়ায়? সূরা জিল মাআরিজ এর আয়াত 19 আয়াতে এসে বলা হচ্ছে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। মানুষের যে বৈশিষ্ট্য, আল ইনসানের যে বৈশিষ্ট্য, সেটা সৃষ্টি করা হয়েছে খুলিকা হালুআ, সেটা হলো অস্থির, উদ্বিগ্ন, উৎকণ্ঠিত থাকে মানুষ। যারা ইনসান তারা উৎকণ্ঠিত, উদ্বেলিত, উদ্বিগ্ন, সবুরহীন থাকে। এরা কখনোই স্থির থাকতে পারে না, কারণ এরা ইনসান সৃষ্টি হয়েছে এরকমভাবে। ওয়াজা মাসাহুশ শাররা জাজুয়া, যখন তাকে স্পষ্ট করে মন্দ সে উৎকণ্ঠিত হয়ে যায়। এই যে ইনসানের যে বৈশিষ্ট্য, সে উৎকণ্ঠিত, উদ্বেলিত, অস্থির, অধৈর্যশীল হয়ে যায়। এটা হলো ইনসানের বৈশিষ্ট্য। সূরা বালাদ 90 নম্বর সূরার 4 নম্বর আয়াতে বলা হচ্ছে লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই সৃষ্টি করা হয়েছে এই ইনসানকে ফি কাবাদ, দুঃখ কষ্টে।
ইনসান যারা আল ইনসান এরা দুঃখ কষ্টে এরা থাকবে, কারণ এরা ইনসান। আল ইনসান এরা মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, এরা নরম প্রজাতির। এদের উপরে জিনরা কি করে, কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, যে ইনসদেরকে জিনরা কি করে, টেনে নেয়, তাদের জিন বানিয়ে দেয়। আর না হলে ইনসানটাকে, যখন ইনসান থাকবে তখন তাদের সমস্যাটা কি হবে, খালাকনা, তাদেরকে আল্লাহ তৈরি করেন আল ইনসান, ইনসান যখন থাকে ফি কাবাদ, কষ্টকর জীবন। আল ইনসানের আরও কিছু বৈশিষ্ট্য রয়েছে। সূরা আলাকে আমরা দেখতে পাচ্ছি আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল ইনসান হলো এমন একটা প্রজাতি, এমন একটা জাতি, মালাম ইয়ালাম, তারা খুব কম কিছু জানে। আল ইনসানদের বৈশিষ্ট্য, এরা বেশি কিছু জানে না। এর কারণটা কি, কাল্লা ইন্নাল ইনসান লা ইয়াতগা। আর ইনসানের বৈশিষ্ট্য হলো এরা নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে, জ্ঞানী মনে করে, যার কারণে অনেক কিছুই জানতে পারে না। ইনসানের আরও কিছু বৈশিষ্ট্য সূরা আদিয়াত এর 6 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। আর নিশ্চয় আল ইনসান হলো লিরাব্বিহি, তার রবের জন্য, লাকানুদ, অকৃতজ্ঞ। এরা শাকের হতে পারে নাই, অকৃতজ্ঞ থাকে। ইনসানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এরা ম্যাক্সিমাম সময় কি অকৃতজ্ঞ থাকে। আমরা দেখতে পেলাম আল ইনস এর সাথে আলিফ নুন যুক্ত হয়েছে, যে কোরআন, কর এর সাথে আলিফ নুন যুক্ত হওয়া, ফুরকান আলিফ নুন যুক্ত হওয়া, এরকম আলিফ নুন যুক্ত হয়ে আল ইনস আল ইনসান হয়েছে। তখন একটা বৈশিষ্ট্য, আলিফ নুন দিয়ে ইনসান একটা বৈশিষ্ট্য তৈরি হয়েছে। ফলে আমরা ইনসানের যে বৈশিষ্ট্য আমরা পেলাম, যে এটা প্রথমে থাকে হালুয়া, অস্থির প্রকৃতির, এটা থাকে জাজুয়া, এরা সবুরহীন, উৎকণ্ঠিত থাকে। এরা থাকে কি, লাকানুদ, অকৃতজ্ঞ থাকে। এরা কি, লাম ইয়ালাম, অনেক কিছুই আল ইনসান এরা জানে না, এরা অনেক কিছুই মানতে চায় না, জানে না তাই মানতেও চায় না। এরা থাকে স্বয়ংসম্পূর্ণ, নিজেকে ভাবে অনেক কিছু জানি, যার কারণে অনেক কিছু জানতেও পারে না। আল ইনস এর সাথে নুন যুক্ত হয়ে একটা ক্যারেক্টার তৈরি হয়েছে, যে আল ইনস এর সাথে নুন যুক্ত হয়ে আল ইনসান হয়েছে। তো একটা ইনসানের যে একটা ক্যারেক্টার সেটা তৈরি হয়েছে। অনুরূপভাবে আল জিন এর সাথে নুন ক্যারেক্টার যুক্ত হয়েছে এবং প্রথমে একটা মিম ক্যারেক্টার যুক্ত হয়েছে। তাহলে কি রূপ দাঁড়ায় আমরা দেখব সূরা আত-তুর আয়াত 29-29, ফাযাক্কির ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা বিকাহিনিন ওয়ালা মাজনুন। ফাযাক্কির, অতএব আপনি তাদেরকে স্মরণ করিয়ে দিন, ফামা আনতা বিনি'মাতি রাব্বিক বিকাহিনিন, আপনি তো আছেন রবের নিয়ামতে, বিকাহিন, কোনো পৌরোহিত, কোনো পৌত্তলিক, কোনো পুরোহিত, প্রচলিত যারা ধর্মের ধারক, তাদের দ্বারা, তাদের নিয়ামতে আপনি নেই, তারা আপনাকে নিয়ন্ত্রণ করছে না। ফামা আনতা বিনি'মাতি রাব্বিকা, আপনি রবের নিয়ামতে আছেন, আপনি বেকাহিন, কোনো পুরোহিত, কোনো ধর্মীয় যারা ধারক হয়েছে তাদের নিয়ামতে আপনি নেই। তে পৌত্তলিক, এই যে পুরোহিত, ধর্মের ধারক, এদের দ্বারা আপনি এদের নিয়ামতে আপনি নেই, আপনি স্মরণ করিয়ে দেন এই কথা। ওয়ালা মাজনুন, না জিনে ধরা, যারা জিন, যারা প্রভাবশালী ব্যক্তি, যারা প্রভাব খাটিয়ে থাকে, যে অফিসে, আদালতে, কোর্টে কাছারে, রাজনীতির ময়দানে, আন্তর্জাতিক ময়দানে যারা প্রভাব খাটিয়ে থাকে,
তাদের দ্বারা আপনি প্রভাবিত নন। ফাজাক্কির, আপনি স্মরণ করে দিন যে আপনি কোনো ধরনের পুরোহিত, কোনো ধরনের ধর্মের ধারক, কোনো ধরনের প্রভাবশালী ব্যক্তি, এদের দ্বারা নিয়ন্ত্রিত আপনি নন। ওয়ালা মাজনুন, জিনে ধরা মাজনুন, নুনের জিনের সাথে আল জিন যেটা আছে এর সাথে একটা নুন ক্যারেক্টার যুক্ত হয়েছে, যারা প্রভাব সৃষ্টি করে। কীরকমভাবে? বিকাহিনেন, পুরোহিত হয়, কখনো পুরোহিত, কখনো প্রভাবশালী। এইভাবে এরা কি করে? প্রভাব সৃষ্টি করে। কাকে? আল ইনস অথবা আল ইনসানকে প্রভাব সৃষ্টি করে। আমাদের আজকের আলোচনা শেষ কথা হলো যে আল ইনস, আল জিন আর নাস, যে এই সমস্ত প্রজাতি আমাদের জানতে হবে। আর নাস, বিশ্বের সকল মানুষ এবং জিন প্রজাতি, দুটো মিলেই বলা হচ্ছে। এবং কিভাবে আল জিন আল ইনসের উপর প্রভাব সৃষ্টি করে, এখান থেকে আমাদের বেঁচে থাকতে হবে। ওয়াইয়ামা ইয়াশারহুম জামিয়ান, যেদিন সবাইকে একত্রিত করা হবে। ইয়া মাআশারাল জিন, ওহে জিন জাতি, কাদ ইস্তাকসারতুম মিনাল ইনস, ইনসকে আপনি ধরে নিয়েছেন আপনার দলে। তাহলে তারা যেন আপনার দলে, এই যে আমরা যারা আল ইনস রয়েছি, তাদেরকে যেন গ্রাস করে না ফেলে আল জিনেরা। এটা একটা ভয়ঙ্কর কথা। ওয়া কালা আউলিয়াহুম, আর এই যে আউলিয়া, আমাদের ইনস জাতির যে আউলিয়া, তারা বলবে মিনাল ইনস, রাব্বানা ইস্তামতাতা বাদুনা বিবাদেন, আমরা এনজয় করেছি একে অপরে। তাহলে আল জিন যারা রয়েছে তারা যেন এনজয় না করে আল ইনস দিয়ে, আর আল ইনস যারা আল জিনকে দিয়ে এনজয় না করে। এই যে এনজয়টা করা ভয়াবহ। ওয়া বালাগনা আজালানা আল্লাজি আজ্জালতালানা, আর আমরা একটা পৌঁছে গেছি একটা সময়কে পার করে দিয়েছি। এই যে একটা ভয়াবহ কথা। ওয়ালা আন্নারু মাসওয়াকুম খালিদিনা ফিহা, মহান রাব্বুল আলামিন বলবেন আন্নার হলো আপনাদের স্থায়ী ঠিকানা, ইল্লা মাশা আল্লাহ। তো এই যে সতর্কতা, যে আমরা যারা জিন রয়েছি, তারা যেন ইনসকে ব্যবহার না করে তাদের দলে যেন না ভিড়ায়। আর যারা ইনস রয়েছি, তারা যেন এই যে জিনদের দ্বারা, জিনদের যে প্রভাব, এখান থেকে প্রভাবিত হয়ে তাদের দলে যেন আমরা না যাই। এই যে একে অপরে এনজয় করা, এই যে দুনিয়ার জীবনকে অতিবাহিত করা, গাররাত নাফিল হায়াতের দুনিয়া থাকা, এখান থেকে আমাদের মুক্ত থাকতে হবে। আমরা কারা জিন, কারা ইনস, এরা বুঝতে হবে। কারা আর নাস আর আল কোরআন সমস্ত মানুষের জন্য নানাভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমাদের বুঝতে হবে, অন্য কোনো সূত্র থেকে নয়। সুপ্রিয় দূরের ও কাছের দর্শক শ্রোতা, যারা আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার, তারা এই ভিডিও দেখার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইবার না, তারা সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে আপনারা আমাদের পরিবারের সদস্য হয়ে যান। আর এই সমস্ত ভিডিও আপনি শেয়ার করে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দেন। আপনি যদি আপনার ভাষায় সাবটাইটেল পেতে চান, তাহলে সিসি বাটনে ক্লিক করুন, সাবটাইটেল পেয়ে যাবেন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন।